আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 পরিবেশের যে সপ্তম অধ্যায় সম্পদ রয়েছে 131 পৃষ্ঠা থেকে 146 পৃষ্ঠায় যে পড়া শেষে যে বাক্সগুলি রয়েছে তার সমস্তটা পূরণ করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো 131 পেজে সম্পদ রয়েছে, এখানে বলা হচ্ছে পাহাড়ে চড়ার মজা, এবং এই পড়ার শেষে যে বাক্সটি আছে সেটি দেখো। এখানে বলছে যে কি কি করলে স্বাস্থ্য ভালো হয়, কি কি করো কি কি করো না নিচে লেখো। প্রথমে আছে কি কি করলে স্বাস্থ্য ভালো হয়। বলছে সকালবেলা ফাঁকা মাঠে বেড়ানো, বিকালে খেলাধুলা করা, জিম করা, নিয়মিত স্নান করা। পাহাড়টা বলছে এর মধ্যে কি কি তুমি করো। আমি সকালবেলা মাঠে যাই, আমি মাঝে মাঝে খেলতে যাই, নিয়মিত খাবার খাই, পরিচ্ছন্ন থাকি। এর মধ্যে কি কি তুমি করো না। তাহলে হচ্ছে আমি জিম করি না, ঠান্ডা লাগলে স্নান করি না, স্কিপিং করি না, আমি সাঁতার কাটি না। এরপরটা বলছে স্বাস্থ্যই সম্পদ। পেছনের বাক্সটি হলো দেখো। বলছে দেখো তোমার চেনা মানুষের কার স্বাস্থ্য ভালো আর কার স্বাস্থ্য খারাপ নিজেরা বুঝে নিচে লেখো। তো প্রথমে চেনা মানুষের নাম আমি আমার ইচ্ছা মতো আমাদের নাম দিয়েছি, এবং চাইলে তোমরাও তোমাদের ইচ্ছা মতো নাম দিতে হবে। প্রথম হচ্ছে রাম রায়, হচ্ছে কাকা। স্বাস্থ্য ভালো নাকি খারাপ? খারাপ। কেন এমন ভাবছো? নিয়মিত শরীরচর্চা করে না। তারপরটা হচ্ছে চেনা মানুষের মধ্যে হচ্ছে পবিত্র রায়, হচ্ছে দাদু। স্বাস্থ্য ভালো। কেমন ভাবছে? নিয়মিত শরীরচর্চা করে। কোয়েল রায় বোন। স্বাস্থ্য ভালো, নিয়মিত শরীরচর্চা করে। বন্দনা রায় দিদিমা। স্বাস্থ্য হচ্ছে খারাপ, নিয়মিত শরীরচর্চা করে না। শ্যাম রায় দাদা, ভালো, নিয়মিত শরীরচর্চা করে। এইভাবে তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে দিয়েও করতে পারো। তারপরটা বলছে চাই জল, চাই বায়ু, মাটি ও আকাশ। দেখো বলছে প্রকৃতিতে আরও সম্পদ আছে, সেগুলোর বিষয়ে নিচে লেখো। প্রকৃতির সম্পদের নাম বায়ু। কোথায় আছে? সর্বত্রই। কি করলে তা নষ্ট হয়ে যায়? ধোঁয়া, বিষাক্ত গন্ধের দ্বারা। কি করলে ওই সম্পদ টিকে থাকবে? প্রচুর গাছ লাগাতে হবে। মাটি ভূপৃষ্ঠের উপরে থাকে। কি করলে নষ্ট হয়? পলিথিন ও কীটনাশক সারের ব্যবহারে সেটা নষ্ট হয়ে যায়। কি করলে এই সম্পদ টিকে থাকবে? পলিথিন ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। জল, পুকুর, নদী। কোথায় কীভাবে নষ্ট হয়? নোংরা আবর্জনা জলে ফেললে পরে নষ্ট হয়ে যায়। কি করে সেটা রক্ষা করতে হবে? জলের নোংরা আবর্জনা ফেলা চলবে না। তারপরটা বলছে জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। এই পড়ার পেছনের বাক্সটি হলো দেখো। তোমরা কিভাবে জল বাঁচাও? জল বাঁচাতে আর কি কি করা যায় তা নিচে লেখো। মাটির নিচের জল দিয়ে কি কি করো? ফুল গাছে জল ঢালি। ওই জল বাঁচাতে কি কি করো? ওই জল বাঁচাতে বাড়ির আনাজ ধোয়া জল ঢালি। ওই জল বাঁচাতে আর কি কি করতে পারো? পাওয়া ব্যবহার্য জল গাছের গোড়ায় ঢালা। চাষের কাজে ওই জল বাঁচাতে কী করো? নদীর বাঁধ দিয়ে জলের ব্যবহার। ওই জল বাঁচাতে আর কি কি করতে হয়? অপচয় বন্ধ করা। তারপরটা হচ্ছে খাওয়া, স্নান করা, পুকুরে স্নান করা। তারপর হচ্ছে অপচয় বন্ধ করতে হবে। জামা কাপড় কাচা, নদীর জলে ধুতে হবে। ব্যবহারের সময় বাদে ট্যাপ কল বন্ধ করা। ব্যবহার সময় বাদে ট্যাপ কল বন্ধ করা। তারপরটা কি হচ্ছে সবুজ সম্পদের ঢাকা। এই পড়ার পেছনের পড়াটি হলো বলছে সম্পদের মধ্যে কোনগুলি প্রাকৃতিক, কোনগুলি মানুষের তৈরি, সেগুলি কোথায় পাওয়া যায় নিচে লেখো। ফুল, ফলের নাম কোথায় পাওয়া যায়? এটি কী ধরনের সম্পদ? কলা বাগানে। এ কী ধরনের সম্পদ? মানুষের তৈরি সম্পদ। জাম হচ্ছে বনে, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। চা বাগানে, মানুষের তৈরি সম্পদ। বাঁশ পুকুর পাড়ে বা ঝোপঝাড়ে, প্রাকৃতিক সম্পদ। কালমেঘ বাসক বনে ঝোপঝাড়ে, মানুষের তৈরি সম্পদ। আম বাদাম বাগানে, প্রাকৃতিক সম্পদ। একটি গাছ অনেক প্রাণ। এর পেছনের বাক্সটি হলো দেখো। বলছে বিভিন্ন জীব গাছের থেকে কি কি পায়, মানুষ কিভাবে কাগজের ব্যবহার করে সেসব নিচে লেখো। জীবের নাম পাখি। গাছ থেকে কি কি পেতে পারে? পাখি হচ্ছে কি গাছে বাসা বানায়, গাছের ফল খায়। বাদর গাছেই থাকে আর লম্ফজম্প করে, গাছে ফলমূল খায়। পিঁপড়ে ও মৌমাছি গাছে বাসা বানায়, মৌমাছি গাছের চাক তৈরি করে, ফুলের মধু খায়। কীভাবে কাগজ নষ্ট হয়? বলছে কাগজের ব্যবহার সঠিকভাবে করলে কাগজ নষ্ট হবে না। কীভাবে কাগজ বাঁচানো সম্ভব? শুধু কাগজ নষ্ট করা যাবে না। তোমরা কিভাবে কাগজ ব্যবহার করো ও কাগজ বাঁচাও? খাতা, খবরের কাগজ যত্ন করে রাখি এবং পোড়াই না। হাতে গড়া শিল্প সম্পদ। এর পেছনের বাক্সটি হলো
দেখো এখানে বলছে তোমরা নানান ঘরোয়া শিল্প, ছোট শিল্প বা হাতের কাজ বিষয়ে জানো বা দেখেছো, সেসব নিচে লেখো। সম্পদের নাম: ঝুড়ি। কী কী দিয়ে তৈরি করা হয়? বাঁশ ও বেত দিয়ে। সেটা কী ধরনের সম্পদ? কৃষিজ সম্পদ। মাটির কলসি, মাটি পুড়িয়ে বানানো হয়, এটা হচ্ছে মানুষের তৈরি সম্পদ। মাদুর, মাদুরের কাঠি ও দড়ি দিয়ে তৈরি করা হয়, প্রাকৃতিক ও হচ্ছে কৃষিজ। পিতলের বাসন, খনিজ সম্পদ, মানুষের তৈরি সম্পদ। কাঠের চেয়ার, কী কী দিয়ে তৈরি করা হয়? কাঠ, পিন, আঠা। সেটি কী দিয়ে সম্পদ? কিসের সম্পদ? মানুষের তৈরি সম্পদ। বাড়ি তৈরি, বালি, ইট ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, এটা হচ্ছে মানুষের তৈরি সম্পদ। এটা আছে হরেক রকম শিল্প কথা। নানা ধরনের শিল্প সম্পদের কথা তোমরা জানো, এবার নিচে সেগুলি লেখো। শিল্প সম্পদের নাম: কোদাল। তৈরি করা দেখেছো কিনা? হ্যাঁ দেখেছি। চেনা অন্য কেউ দেখেছে কিনা? না, হ্যাঁ দেখেছে। কী ধরনের শিল্প সম্পদ? হচ্ছে মানুষের তৈরি সম্পদ। বাড়ি তৈরি, হ্যাঁ দেখেছি। অন্য কেউ দেখেছে। কী ধরনের? মানুষের তৈরি সম্পদ। মূর্তি তৈরি, হ্যাঁ দেখেছি। অন্য কেউ হচ্ছে দেখেনি, মানুষের তৈরি সম্পদ। দেশলাই কাঠি নিজে করা দেখিনি, অন্য কেউ দেখেনি, এটা হচ্ছে মানুষের তৈরি সম্পদ। ঝুড়ি, হ্যাঁ দেখেছি, এটা হচ্ছে অন্য কেউ দেখেছে বানানো, এটা কিসের তৈরি? মানুষের তৈরি সম্পদ। তারপর দেখো বলছে 2 নম্বর, তোমাদের চারপাশে ঘরোয়া শিল্প সম্পদগুলো খেয়াল করো, যা যা দেখলে তার নিচে লেখো। ঘরোয়া শিল্প সম্পদের নাম: মাটির জিনিস। কী দিয়ে তৈরি? মাটি ও রং দিয়ে। কোথায় দেখেছ? প্রদর্শনীতে। কে বা কারা তৈরি করেছে? কুমোর। মাটির তৈরি পুতুল, কী দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। কোথায় দেখেছ? বাড়িতে। কে বা কারা তৈরি করে? শিল্পীরা। পাথরের খোদাই করা মূর্তি, পাথর দিয়ে তৈরি। প্রদর্শনীতে দেখেছি, শিল্পীরা তৈরি করে। কারুকার্য করা ঝুড়ি, বাঁশে ও বেত দিয়ে তৈরি, বাড়িতে তৈরি করা হয়, মা বোন তৈরি করে। আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3-র পরিবেশের যে সপ্তম অধ্যায় সম্পদ 131 থেকে 146 পৃষ্ঠার যে সমস্ত যে পড়া ছিল এবং পড়ার নিচে যে ছোট ছোট বাক্স উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো ছিল সেটা করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর চলে যাব আরেকটি নতুন পড়াতে, তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো।